আচ্ছা, এমন কি কোনো গোপন রহস্য আছে যা দিয়ে লম্বা আর সুস্থ জীবন পাওয়া যায়? উত্তরটা কিন্তু লুকিয়ে থাকতে পারে পৃথিবীরই কয়েকটা বিশেষ জায়গায়। এমন সব জায়গা যেখানে মানুষ শুধু লম্বা জীবনই পায় না, বরং ১০০ বছর বয়সেও একদম ফিট আর অ্যাক্টিভ থাকে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? তাদের এই লম্বা জীবনের রহস্যটা আসলে কি? এটা কি তাদের জিনের কারণে, নাকি কোনো বিশেষ খাবার দাবার, অথবা অন্য কিছু? চলুন আজ আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করি। ব্যাপারটা এমন না যে এরকম জায়গায় একটা বা দুটো। বিজ্ঞানীরা সারা পৃথিবীতে এমন মোট ৫টা আলাদা জায়গার খোঁজ পেয়েছেন, আর এই জায়গাগুলোতে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যাটা অবিশ্বাস্য রকম বেশি। তো চলুন এবার আমরা দীর্ঘ জীবনের একটা বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ি। প্রথমে দেখে নিই এই অসাধারণ জায়গাগুলো পৃথিবীর ম্যাপে ঠিক কোথায় কোথায় আছে। আমাদের প্রথম স্টপ হলো ইটালি। সেখানকার একটা পাহাড়ি দ্বীপ নাম সার্ডিনিয়া। বেশ বিচ্ছিন্ন আর রুক্ষ একটা জায়গা, কিন্তু জানেন এই জায়গাটা বিখ্যাত এখানকার পুরুষদের জন্য, যারা বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি দিন বাঁচেন। সার্ডিনিয়া থেকে এবার আমরা যাব একদম পূর্বে, জাপানের ওকিনাওয়া দ্বীপে। আর এখানকার ব্যাপারটা ঠিক উল্টো। এখানকার নারীরা হলেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী। এবার প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সোজা চলে যাব কোস্টারিকার নিকোয়া পেনিসুলাতে। এখানকার মানুষদের জীবনে একটা দারুণ কনসেপ্ট আছে। ওরা বলে প্ল্যান ডি ভিডা, মানে বেঁচে থাকার একটা কারণ। আর এই ভাবনাটাই তাদের জীবনকে একটা অন্যরকম পজিটিভ অ্যাঙ্গেল দেয়। আবারও ফিরে এলাম ভূমধ্যসাগরে। এবার গ্রিসের ইকারিয়া দ্বীপে। এখানকার মানুষ এত রিল্যাক্সড একটা লাইফস্টাইল কাটায় যে লোকে মজা করে বলে এখানকার মানুষ নাকি মরে যেতেই ভুলে যায়। আর আমাদের লিস্টের শেষ নামটা শুনলে একটু অবাকই হতে হয়। এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ বা গ্রাম নয়, বরং আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা শহর। এখানে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট নামের একটা বিশেষ খ্রিশ্চান কমিউনিটির মানুষরা থাকেন, যারা কিনা সাধারণ আমেরিকানদের চেয়ে গড়ে প্রায় ১০ বছর বেশি বাঁচেন। তো জায়গাগুলোর নাম তো জানা গেল, কিন্তু সেই আসল প্রশ্নটা তো এখনো বাকি। কেন এখানকার মানুষ এত লম্বা জীবন পায়? চলুন এবার একটু গভীরে গিয়ে এদের জীবনের সেই গোপন রহস্যগুলো জেনে আসি। যেমন ধরুন সার্ডিনিয়ার কথা। ওদের খাবারের প্লেটটা যদি দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগটাই গাছপালা থেকে আসা, মানে শিম, মটরশুঁটি এই ধরনের জিনিস। সাথে থাকে ছাগলের দুধের পনির আর ক্যানোনাও নামের এক ধরনের রেড ওয়াইন, যেটা নাকি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর হ্যাঁ, পরিবার ওদের কাছে সবচেয়ে বড়, যা তাদের মানসিক চাপ থেকে দূরে রাখে। আর মজার ব্যাপার হলো, ওরা কিন্তু জিমে গিয়ে ঘাম ঝরায় না, বরং মেষপালকের মতো রোজ মাইলের পর মাইল হাঁটে। এটাই ওদের ফিটনেস। এবার আসি ওকিনাওয়ার কথায়। ওদের দীর্ঘ জীবনের পেছনে একটা দারুণ আইডিয়া কাজ করে। নাম হলো ইকিগাই। এর সহজ মানে কি জানেন? এর মানে হলো আমার বেঁচে থাকার কারণটা কি, মানে রোজ সকালে ঘুম থেকে ওঠার জন্য একটা উদ্দেশ্য থাকা। জীবনের এই উদ্দেশ্যটাই নাকি ওদের লম্বা আর সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি। খাবারের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ওকিনাওয়ার লোকেরা মূলত মিষ্টি আলু আর সয়াবিন জাতীয় খাবার খায়। আবার ওদিকে সার্ডিনিয়ার লোকেরা খাচ্ছে ছাগলের দুধের পনির সাথে একটু রেড ওয়াইন। দুটোই কিন্তু হেলদি, কিন্তু খাবারগুলো দেখুন একদম আলাদা। তার মানে কি দাঁড়ালো? মানে হলো দীর্ঘ জীবনের জন্য কোনো একটা ম্যাজিক ডায়েট বলে কিছু নেই। লোমা লিন্ডার একটা গবেষণা থেকে পাওয়া এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস কমন, সেটা হলো মানুষের সাথে মানুষের যোগাযোগ, একটা শক্তিশালী কমিউনিটি। একে অপরের সাথে জুড়ে থাকার এই অনুভূতিটাই হয়তো তাদের দীর্ঘ জীবনের একটা বড় সিক্রেট। তো আমরা আলাদা আলাদা করে জায়গাগুলো দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি এদের সবার মধ্যে কমন জিনিসগুলো আসলে কি। গবেষকরা দেখেছেন এই সব কিছুর পেছনে আসলে 4টে কমন পিলার বা স্তম্ভ আছে। প্রথমটা হলো স্বাভাবিক নড়াচড়া, মানে জিমে যাওয়া নয়, বরং রোজকার জীবনে হাঁটাচলা, বাগান করা এইসব। 2 নম্বর হলো সঠিক মানসিকতা, যেমনটা আমরা দেখলাম ইকিগাইয়ের ক্ষেত্রে। 3 নম্বর বুদ্ধি করে খাওয়া, মানে প্লেটের বেশিরভাগটাই যেন আসে গাছপালা থেকে। আর 4 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি, সেটা হলো কানেকশন, মানে পরিবার, বন্ধু আর কমিউনিটির সাথে জুড়ে থাকা।
ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? ভাবুন একবার, ৫-৫টা আলাদা জায়গা, সংস্কৃতি আলাদা, খাবার আলাদা, সবকিছুই আলাদা, কিন্তু এই ৪টে মূল অভ্যেস, এগুলো সব জায়গাতেই কমন। এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে, আরে এসব তো ওদের জিনের ব্যাপার। কিন্তু শুনলে অবাক হবেন, গবেষণা বলছে আমাদের আয়ুষ্কাল কতটা লম্বা হবে তার মাত্র ২০% নির্ভর করে জিনের ওপর। বাকি ৮০%? হ্যাঁ, পুরো ৮০% নির্ভর করে আমাদের লাইফস্টাইল, আমাদের অভ্যাস আর পরিবেশের ওপর। এটা কিন্তু দারুণ একটা খবর, তাই না? তো এই সব আলোচনা থেকে আমাদের আজকের এই আধুনিক জীবনের জন্য কি শেখার আছে? চলুন এবার সেই বিষয়টা একটু গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এই দীর্ঘজীবী মানুষদের জীবন থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো, এখানে কোনো ম্যাজিক ফর্মুলা নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের মধ্যে। যেমন বন্ধুর সাথে একটু হেঁটে আসা, প্লেটে আরেকটু বেশি সবজি নেয়া, বা নিজের জীবনের জন্য একটা ছোট্ট উদ্দেশ্য খুঁজে বের করা। আর এটাই আজকের আলোচনার শেষ কথা। এই সব কিছু শোনার পর একটু ভেবে দেখুন তো, এমন কোনো একটা ছোট্ট অভ্যাস আছে যেটা আজ থেকেই শুরু করা যায়?